ইট তৈরি করার জন্য প্রথম ধাপ হলো উপযুক্ত মাটি সংগ্রহ করা। সাধারণত লাল মাটি বা দোআঁশ মাটি ইট তৈরির জন্য ভালো। মাটির গুণাগুণ যাচাই করতে হলে সেটি একটি ভিজিয়ে দেখুন। যদি মাটি সহজেই আকৃতি ধরে এবং ফাটল না ধরে, তবে সেটি ইট তৈরির জন্য আদর্শ। মাটি সংগ্রহের পর এটিকে পরিষ্কার করতে হয় যাতে কোনো পাথর বা বড় কণা না থাকে। পরিশোধিত মাটির উপর নির্ভর করে ইটের মান ও স্থায়িত্ব। ইট তৈরি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কারণ এটি আমাদের ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার মূল ভিত্তি। পরিশোধিত মাটি পানির সাথে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করা হয়। এই পেস্টটি পরবর্তী ধাপে কাঠামোতে ঢালা হয়। কাঠামো সাধারণত কাঠ বা ধাতুর তৈরি হয়, যা ইটকে সঠিক আকার দেয়। মাটি পেস্ট মোল্ডে ঢালার পর হাতে বা যন্ত্রের সাহায্যে এটিকে সমান করে নেওয়া হয়। এই প্রক্রিয়াটি নিখুঁত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইটের সঠিক আকৃতি ও মাপ ভবিষ্যতের নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোল্ডিংয়ের পর ইটগুলোকে রোদে শুকানোর জন্য রাখা হয়। এটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া, যা সাধারণত 2 থেকে 3 দিন সময় নেয়। শুকানোর সময় ইটের মধ্যে জমে থাকা পানির পরিমাণ কমে যায় এবং ইট শক্ত হয়। তবে এই প্রক্রিয়ায় অতিরিক্ত গরম বা বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে ইটের গুণগত মান নষ্ট হতে পারে। তাই আবহাওয়ার দিকে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুকানোর পর ইটগুলোকে বিশেষভাবে তৈরি চুল্লিতে পোড়ানো হয়। চুল্লির তাপমাত্রা 900 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ইটকে শক্ত এবং টেকসই করে তোলে। এই ধাপে ইট তার চূড়ান্ত রং ও দৃঢ়তা অর্জন করে। পোড়ানোর সময় চুল্লির তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। এই প্রক্রিয়ায় শেষে ইট ব্যবহার উপযোগী হয়ে যায়। আমাদের ঘরবাড়ি, ব্রিজ বা স্কুল সবই এই ইট দিয়ে তৈরি হয়, যা আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে।